हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান করে সেজে গুজে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। কোথায় যাব বলো তো? হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি শ্রাবণ মাসে বড় বাবার মন্দিরে পুজো দিতে যাব। শ্রাবণ মাসের প্রথম শনিবারটা করতে পারিনি, তো দ্বিতীয় শনিবারটা করছি। তোমরা শ্রাবণ মাসে কে কে বড় বাবার পুজো করো একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো এখন এটা খুব চল হয়েছে যে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরা, বলতে গেলে এখন ট্রেন্ডিংয়ে চলছে সবুজ কাচের চুড়ি পরাটা। তো আমিও বাদ যাই কেন, আমিও পরে ফেলেছি সবুজ কাচের চুড়ি। মন্দিরে যাব বলে আমি আগে থাকতে সিন্নি তৈরি করে রেখেছি, আর তার সাথে আছে 5 রকম গোটা ফল। আর এখন তো ফুল টুল কিছুই জোগাড় করা হয়নি, যাওয়ার সময় রাস্তা থেকে কিনে নেব। গাছে যা ফুল ছিল তা ঘরের ঠাকুরকে দিয়েছি, আর বাদবাকি যা ফুল ছিল তাই নিয়েছি। এছাড়া নীলকণ্ঠ ফুলের মালা আরও কিছু কুচো ফুল রাস্তা থেকে যাওয়ার সময় কিনে নেব। আজকে আমি সারাদিন উপোস করে থাকবো, তার জন্য সাবু ভেজানো আছে। সাবুটা এখনও ভিজাইনি, ভিজিয়ে রাখবো। আর কিছু ছোলা ভিজিয়ে রাখবো, আর ফল টল তো আছেই, সারাদিন ফল টল খেয়ে থাকবো। আর এখন আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে। এবার সব কিছু গোছগাছ করে নিয়ে আমি এইবারে যাব মন্দিরের পথে। আজকে আবার আরও একটা কাজ আছে, ছেলের স্কুলে পিটিএম আছে। মন্দির থেকে এসে জামা কাপড় ছেড়ে সোজা হাত পা ধুয়ে যেতে হবে ছেলের স্কুলে। আর এই দেখো আমি এখন রিকশায় উঠে গেছি, আর তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে মন্দিরে। আমাদের বাড়ির থেকে মন্দিরটা খুব একটা দূর নয়, হাতে এত কিছু আছে বলে তাই রিকশায় উঠে পড়লাম। আর এই দেখো মন্দিরে চলে এসেছি। এই বছর এই মন্দিরে তেমন খুব একটা ভিড় নেই। যিনি এত বছর পুজো করে আসছেন তিনি মারা গেছেন, তার বদলে ওনার ছেলে পুজোটা করছে। আগে যিনি পুজো করতেন তিনি তো মারা গেছেন, কিন্তু তার অভাব সারাক্ষণই বোধ করছিলাম মনে মনে। ওনার মন্ত্রপাঠের উচ্চারণ, ওনার ব্রতকথা সত্যি দারুণ ব্যাপক ছিল। আর এই দেখো আমি এখন বাড়িতে বসে বসে পেয়ারা খাচ্ছি। আমি মন্দির থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে গেছিলাম স্কুলে ছেলের পিটিএমের জন্য। আর স্কুল থেকে বেরিয়ে এতটাই খিদে পেয়েছিল সোজা চলে গেছিলাম মিষ্টির দোকানে। সেখানে কিছু মিষ্টি টিষ্টি খেয়ে সোজা বাড়িতে চলে এসে এখন পেয়ারা খাচ্ছি। মিষ্টির দোকানে যে ভিডিও করা হয়নি, কারণ ভালো লাগছিল না, শরীরটা এতটাই খারাপ লাগছিল, সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি। আর সবসময় না যেখানে সেখানে ভিডিও করাটাও ঠিক ভালো লাগে না। আর লোকগুলো কেমনভাবে চেয়ে থাকে মনে হয় দেখে, মনে হয় ভাবছে যে মনে হয় কোনদিন মিষ্টি টিষ্টি খায়নি, এই প্রথমবার মিষ্টি খেতে এসে মনে হয় প্রথমবার ভিডিও করছে, এরকম মনে হয়। আমার তো মনে হয়, সেই জন্য আমার না খুব লজ্জা লাগে, সব জায়গায় ভিডিও করি না সেই জন্য। আর সত্যি কথা বলতে সকাল থেকে তো না খেয়েছিলাম, খুব খিদেও পেয়েছিল, আর তখন ভিডিও করার কথা মাথায় আসেও নি। তো যাই হোক, তো মিষ্টির দোকানে মিষ্টি টিষ্টি খেয়ে যেন একটু শান্তি হলো। বাড়িতে এসে এখন বসে বসে পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা বেশ দারুণ মচমচে ছিল। এমনিতে আমার পেয়ারা খেতে ভালো লাগে না, তবে এই পেয়ারাটা বেশ দারুণ মচমচে ছিল আর খেতেও বেশ ভালো লাগছিল। আর ভেবেছিলাম যে সাবু ভিজিয়ে রাখবো, তো ভাগ্যিস সাবু ভেজায়নি, কারণ সিন্নি প্রসাদ এতটাই বেশি বেঁচে ছিল, তা সেগুলোই সবটাই আমাকে খেতে হয়েছিল, যার জন্য আমার তো পেট পুরো ভর্তি ছিল। তো রাতের দিকে আর কিচ্ছু খেতে লাগেনি, শুধু একটা কাঁঠালি কলা খেয়ে শুয়ে পড়েছিলাম। আর মনে মনে ভাবছিলাম ভাগ্যিস সাবুটা ভেজায়নি, সাবুটা ভেজালে পরে তো নষ্টই হতো। আর তাছাড়া মিষ্টির দোকানে মালপোয়া, রসগোল্লা আর কমলা ভোগকে আমার পেটটা অর্ধেক ভরাই ছিল। আর বাড়তি যে সিন্নিটুকু ছিল সেটা খেয়ে তো আমার পেট একদম ফুলে গিয়েছিল। আর সামান্য কিছু ছোলা ভিজানো খেয়েছিলাম, আর বাড়িতে এসে একটা ডাঁশা পেঁড়া খেয়েছিলাম, আর রাতের বেলা একটা কাঁঠালি কলা খেয়েই আমার হয়ে গিয়েছিল, আর কিছু খেতে লাগেনি। আর এমনিতে উপোস করলে খুব একটা বেশি খিদে লাগে না। বড় বাবার মন্দিরে চরণামৃত খেয়েই তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। প্রতি বছর ওখান থেকে যে সিন্নিটা দেয় সেটা আমি প্রত্যেক বছরই খেয়ে থাকি, কিন্তু এই বছরে মিস করলাম ছেলের স্কুলে যেতে হবে বলে। বড় ঠাকুরের মন্দিরে যে সিন্নিটা দেয় সত্যি সেটা অপূর্ব, অমৃত তুল্য। এই বছরই শুধু যা মিস করলাম, এর পরের বারে লাস্টেরটা যখন করব তখন অবশ্যই আমি খাবো। সত্যি কথা বলতে আমি খেতে খুব ভালোবাসি, সেটা ঠাকুরের খিচুড়ি ভোগ হোক আর সিন্নি। আর উপোস করলে তো মাছ মাংস ডিমের গন্ধ নাকে গেলেই খুব একটা বাজে লাগে, একদমই যেন সহ্য হয় না সেই গন্ধটা। তখন মনে হয় যেন ওই নিরামিষ আহারটাই যেন খুব বেশি ভালো লাগে খেতে। প্রথমটা দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে, তো দ্বিতীয়বারটা দিলাম, আর পরের বারটা দেবো একেবারে লাস্টেরটা। এই ছিল আমার শ্রাবণ মাসের বড় বাবার পুজো। আমার তো খুব ভালো কেটেছে দিনটা। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রাবণ মাসে সবাই মন দিয়ে বড় বাবার পুজো করে যাবেন।
আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন।